বেতন ছাড়াও যেসব সুযোগ সুবিধা পান সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার 13 ফেব্রুয়ারি রাতে 297 জন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়। বাংলাদেশের সংসদ সদস্যরা রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বিভিন্ন ধরনের ভাতা, বেতন ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন। এসব সুবিধা নির্ধারিত হয়েছে মেম্বার অব পার্লামেন্ট অর্ডার 1973 অনুযায়ী, যা সময়ের সঙ্গে সঙ্গে একাধিকবার সংশোধন করা হয়েছে। সর্বশেষ 2016 সালে এই আইনের সংশোধন হয়। প্রচলিত আইন অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন 55,000 টাকা। এর সঙ্গে নির্বাচনী এলাকার পরিচালনার জন্য 12,500 টাকা ভাতা দেওয়া হয়। আপ্যায়ন ভাতা হিসাবে 5,000 টাকা এবং পরিবহন বাবদ 70,000 টাকা দেওয়া হয়। এই পরিবহন ভাতার মধ্যে জ্বালানি, গাড়ির রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন অন্তর্ভুক্ত। এছাড়া অফিস পরিচালনার খরচ হিসাবে মাসিক 15,000 টাকা, লন্ডি ভাতা 1,500 টাকা এবং বিবিধ খরচের জন্য 6,000 টাকা দেওয়া হয়। অর্থাৎ বেতনের বাইরে সংসদ সদস্যদের দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খরচের জন্য আলাদা ভাতা নির্ধারিত আছে। যানবাহনের ক্ষেত্রে সংসদ সদস্যরা শুল্ক, ভ্যাট ও করমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পান। দায়িত্বকাল 5 বছর পূর্ণ হলে এই সুবিধায় আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ রয়েছে। ভ্রমণ সংক্রান্ত সুবিধাও রয়েছে। বিমান, রেল বা নৌপথে যাতায়াত করলে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার 1.5 গুণ পর্যন্ত ভাতা পাওয়া যায়। সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে কিলোমিটার প্রতি নির্ধারিত ভাতা দেওয়া হয়। এছাড়া দেশের অভ্যন্তরে ভ্রমণের জন্য বছরে 1,20,000 টাকা ভ্রমণ ভাতা বা বিকল্প হিসেবে ট্রাভেল পাসের সুবিধা আছে। দায়িত্বস্থলে অবস্থান করলে সংসদ সদস্যরা প্রতিদিন 750 টাকা দৈনিক ভাতা এবং 75 টাকা যাতায়াত ভাতা পান। সংসদ অধিবেশন বা সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত থাকলে দৈনিক ভাতা 800 টাকা এবং যাতায়াত ভাতা 200 টাকা প্রাপ্য হয়। চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা রয়েছে। সংসদ সদস্য তার পরিবারের সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুযোগ সুবিধা পান। এছাড়া মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। দায়িত্ব পালনের সময় দুর্ঘটনা, মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে 10 লাখ টাকা সরকারি বীমা সুবিধা প্রযোজ্য। পাশাপাশি বছরে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের সুযোগ রয়েছে। টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসাবে সংসদ সদস্যরা বাসভবন, সরকারি খরচে টেলিফোন সংযোগ দেওয়া হয়। মাসিক টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ 7,800 টাকা বরাদ্দ থাকে। সর্বশেষ উল্লেখযোগ্য বিষয় হল সংসদ সদস্যরা যে ভাতাগুলো পান সেগুলো আয়কর মুক্তি হিসেবে বিবেচিত হয়। সব মিলে দেখা যায় সংসদ সদস্যদের বেতন ছাড়াও দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন খাতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত একাধিক ও আর্থিক প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান রয়েছে।